আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজু রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। আমি আজকের এই ভিডিওটিতে টিপস এবং ট্রিক্স সহ দেখাবো কিভাবে পারফেক্টভাবে পেঁয়াজু বানাতে হয় এবং এই টিপস ফলো করে এটা বানালে অনেক ক্রিস্পি হয় বা মুচমুচে হয়। এই টিপসগুলো জানতে এই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন খুব বেশি দেরি না করে এই সহজ এবং মজাদার পেঁয়াজু রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি ১ কাপের থেকে কিছুটা কম পরিমাণ মসুর ডাল। আমি এটা দিয়ে দিলাম। এখন এটাকে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি নরমাল পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি প্রায় ২-৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখবেন এটা আগের চেয়ে অনেকটাই ফুলে যাবে। আমি এখন এখান থেকে পানিটা ছাড়িয়ে নিব। আমি ছাঁকনির সাহায্যে পানিটা ফেলে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন মসুর ডাল অনেকটাই ফুলে উঠেছে। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে বা বেটে নিতে পারেন। আমি ঠিক এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এটাকে খুব বেশি ব্লেন্ড করিনি, হালকা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে যোগ করে দিচ্ছি ১ কাপ থেকে কিছুটা কম পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ৮ থেকে ১০ টির মতো কাঁচামরিচ কুচি। এটা যার, যার পছন্দ মতো। ১/২ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা যার, যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে কিছুটা কম পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ থেকে কিছুটা কম কর্নফ্লাওয়ার। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনি এখানে চাইলে সামান্য পানি ব্যবহার করতে পারেন আঠালো করার জন্য। এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে সামান্য গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভাজতে তেল একটু বেশি লাগবে। আর এদিকে আমি যেটা মিক্স করে রেখেছিলাম, এটা এরকম বলের মতো করে বানিয়ে নিয়েছি। এখানে আমি আঠালো করার জন্য খুবই অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনি সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তারপর হাতের সাহায্যে আমি ১ম এ এরকম গোল বলের মতো বানিয়ে নিয়েছি। তারপর এটাকে ঠিক এই শেপ করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে যেকোনো শেপ করে নিতে পারেন। আপনি এগুলোকে আরো ছোট বা বড় করে নিতে পারেন। আমি ঠিক এরকম শেপ করে এটাকে ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এই তেলে দিয়ে দিচ্ছি। আমি একের পর এক অনেকগুলো প্যানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এভাবে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আর আপনার বেশি ভাজতে অসুবিধা হলে আপনি এখানে ২ টি বা ৩ টি করে ভেজে নিতে পারেন। আমি কিছুক্ষণ পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিছুক্ষণ পর একটু উল্টিয়ে দিতে হবে। ২ পাশেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হালকা উল্টিয়ে দিচ্ছি এগুলোকে। আর এখানে চুলার ফ্লেমটাকে হাইতে রাখবেন না। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। আমি ঠিক মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো দেখবেন আস্তে, আস্তে গোল্ডেন কালার হয়ে তারপর এটা অনেকটাই লালচে কালার হয়ে যাবে। যখন দেখবেন চারপাশে ক্রিস্পি হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন এটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আমি বোথ সাইড চেঞ্জ করে ভেজে নিচ্ছি এভাবে। এখন এগুলোকে উঠিয়ে নিব। আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন বাকি যেগুলো ছিল এগুলোকে আমি ভেজে নেব। আমি ঠিক এভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অনেকটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে। দেখুন কত সহজেই ক্রিসপি পেঁয়াজু রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরো অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।